আসসালামু আলাইকুম। কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের জন্য ম্যাথসের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোর মধ্যে একটা হচ্ছে সরল রেখা চ্যাপ্টার। এখান থেকে প্রত্যেক বছরই কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা এবং আগে বাকৃবিতে প্রত্যেক বছরই 2 থেকে 3টা কোয়েশ্চেন এখান থেকে আসতো। তো এই চ্যাপ্টারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে কিছু স্পেসিফিক টপিক থেকেই বারবার এখান থেকে কোয়েশ্চেন আসে। তো আমরা একটা ক্লাসে সরল রেখা পুরো চ্যাপ্টারটা শেষ করব। তো চলো শুরু করা যাক। তো প্রথম টাইপে আমরা ঢাল সম্পর্কে জানবো এবং এখান থেকে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে দেখব। পাকৃবির একটা খুবই ফেভারিট টাইপ হচ্ছে এটা এবং কৃষিগুচ্ছের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, সরল রেখা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে তাহলে আমরা ঢাল এম ইকুয়াল টু বলতে পারবো হচ্ছে টেন থিটা। টেন থিটা কি করে? সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, এই থিটা কোণ উৎপন্ন করে তাহলে ঢাল ইকুয়াল টু কি? ঢাল এম ইকুয়াল টু হচ্ছে টেন থিটা। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা। এখান থেকে দেখবা কৃষিগুচ্ছ এবং বাকৃবিতে প্রচুর কোয়েশ্চেন আসছে। ax প্লাস বিওয়াই প্লাস সি, এটা হচ্ছে একটা আদর্শ সরল রেখা সমীকরণ। এই সরল রেখার ঢাল ইকুয়ালস আমরা কি দেখতে পারবো? সরল রেখার ঢাল হচ্ছে ঢাল এম ইকুয়াল টু হচ্ছে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ। তারপর দেখো, যে কোনো একটা সরল রেখা, এই যে সরল রেখার যে ফরম্যাট এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এই সরল রেখার উপর লম্ব রেখার ঢাল যদি বলে লম্ব রেখার, একটা সরল রেখার উপর লম্ব রেখার ঢাল বের করতে, তাহলে সূত্রটা হবে, শর্টকাটটা হবে শুধুমাত্র হচ্ছে ওয়াই এর সহগ, ওয়াই এর এখানে কোনো মাইনাস হবে না, ওয়াই এর সহগ ডিভাইডেড বাই হচ্ছে এক্স এর সহগ, এক্স এর সহগ। তাহলে আমরা কি কি শিখলাম? যে সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করলে ঢাল এম ইকুয়াল টু হচ্ছে টেন থিটা, আর এক্স প্লাস বিওয়াই প্লাস সি সরল রেখার ঢাল হচ্ছে মাইনাস এক্স এর সহগ মানে কি এ ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই এর সহগ হচ্ছে বি। আর এটা হচ্ছে একটা সরল রেখার উপর লম্ব রেখার ঢাল হচ্ছে ওয়াই এর সহগ ডিভাইডেড বাই হচ্ছে এক্স এর সহগ, মানে এইটার উল্টাটা, এখানে কোনো মাইনাস হবে না। দেখবো হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, যদি সরল রেখা হয় এম এক্স প্লাস সি, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, সরল রেখার ঢাল কত? ঢাল হচ্ছে এম। ঢাল কি? ঢাল হচ্ছে এম। এটা আমরা হচ্ছে মনে রাখবো। তো আমরা দেখো কয়েকটা কোয়েশ্চেন সলভ করি এই টাইপ থেকে, তাহলে আমরা বুঝতে পারবো। একটা সরল রেখা দেয়া আছে, সরল রেখা সমীকরণ দেয়া আছে, সরল রেখার উপর লম্ব রেখার ডাল বের করতে বলছে। তো সরল রেখার উপর লম্ব রেখার ডাল আমরা কি জানি? ওয়াই এর সহগ ডিভাইডেড বাই হচ্ছে এক্স এর সহগ। তো ওয়াই এর সহগ কত? 3। দেখো ওয়াই এর সহগ 3 আর এক্স এর সহগ হচ্ছে 2, তার মানে 3/2 এটার आंसर। বলা আছে কোন সরল রেখার ডাল বের করতে হবে, তাহলে কি এক্স প্লাস বিওয়াই প্লাস সি এর সরল রেখার ডাল আমরা জানি কত? সরল রেখার ডাল আমরা জানি হচ্ছে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই এর সহগ। তো এখানে এক্স এর সহগ আছে হচ্ছে 3 এবং ওয়াই এর সহগ আছে হচ্ছে 4, তাহলে মাইনাস 3/4 হচ্ছে এটার आंसर। আশা করি বোঝা গেছে। তো এখন আমরা দেখব হচ্ছে কৃষি গুচ্ছে এখান থেকে কি ধরনের কোশ্চেন আসছে। তো এর আগে হচ্ছে দেখো x1 y1 এবং হচ্ছে x2 y2 হবে, এটা x2 y2 বিন্দুগামী সরল রেখার ঢাল। তো এটা আমরা হচ্ছে আগে থেকেই জানি যে এটা কি? এটা হচ্ছে কুটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই হচ্ছে ভুজদ্বয়ের অন্তর। তো যদি আমরা y1 মাইনাস y2 ডিভাইডেড বাই হচ্ছে x1 মাইনাস x2, যদি এখানে y2 মাইনাস y1 লিখি, এখানে x2 মাইনাস x1 লিখতে হবে, এটাই। তো আশা করি এটা বোঝা গেছে। তো এই প্রশ্নগুলো আমরা সলভ করবো। দেখো প্রত্যেকটা কোশ্চেনই হচ্ছে কৃষিগুচ্ছতে আসছে, কৃষিগুচ্ছ 19-20 আসছে, এগ্রি 21-22 আসছে এবং হচ্ছে এগ্রি এটা হচ্ছে 21-22 আসছে। তো এই কোশ্চেনগুলো দেখো একদম বাকৃবির হুবহু অনুরূপ, এই জন্য কৃষিগুচ্ছের জন্য বাকৃবির কোশ্চেন খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এটা যদি আমরা বের করি, দেখো সরল রেখা লম্ব রেখার ডাল বের করতে বলছে। তো লম্ব রেখার ডাল কি হবে? ওয়াই এর সহগ ডিভাইডেড বাই এক্স এর সহগ। আমরা জানি ওয়াই এর সহগ কত? 3 আর এক্স এর সহগ হচ্ছে 2, এটাই হচ্ছে आंसर। তোমরা দেখেই आंसर বলে দিতে পারবে 1-2 সেকেন্ডের মধ্যেই। তো এইখানে দেয়া আছে এক্স মাইনাস √3y ইকুয়াল 7, সরল রেখা ঢাল বের মানে ঢাল বের করতে বলছে। তো সরল রেখা ঢাল আমরা জানি কি? সরল রেখার ঢাল আমরা জানি হচ্ছে কত? মাইনাস এক্স এর সহগ কত? 1 আর ওয়াই এর সহগ কত? মাইনাস √3, তার মানে আলটিমেটলি থাকতেছে 1/√3। এখানে বলছে সরল রেখার উপর লম্ব রেখার ঢাল কত। তো এটার आंसर কি হবে? সরল রেখার উপর যেহেতু বলছে লম্ব রেখার ঢাল, তার মানে आंसर কত হবে? आंसर হবে হচ্ছে লম্ব রেখার ঢাল আমরা জানি ওয়াই এর সহগ ডিভাইডেড বাই হচ্ছে
x এর সহগ 5। তো এটাই হচ্ছে আনসার। তো টাইপ 2 তে দেখবো আমরা সরল রেখা সমীকরণ সংক্রান্ত। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ। এখান থেকে বাকৃবিতেও প্রিভিয়াস ইয়ার গুলোতে কোয়েশ্চেন আসছে এবং কৃষি গুচ্ছেও এখান থেকে কোয়েশ্চেন আসে। তো সরল রেখা সমীকরণ আমরা জানি ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে আদর্শ সরল রেখা সমীকরণ। যেটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এটা হচ্ছে ছেদকাকৃতি সরল রেখা সমীকরণ। তো এটা কিরকম হবে? x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু হচ্ছে 1। এই ফরম্যাটে থাকবে, এই ফরম্যাটে নিতে হবে। এই ফরম্যাটে অনেক সময় আমাদেরকে থাকবে না। তো এটা আসলে কিরকম আমরা যদি দেখি, ধরো হচ্ছে একটা সরল রেখা এখানে আছে। এই সরল রেখাটা হচ্ছে x অক্ষ থেকে একটা অংশ ছেদ, মানে একটা অংশ ছেদ করবে, একটা অংশ নেবে। এটা হচ্ছে x অক্ষের ছেদাংশ, এটা হচ্ছে a, এতটুকু হচ্ছে a। আর এটা হচ্ছে y অক্ষের ছেদাংশ, এটা হচ্ছে b। তাহলে এই বিন্দুগুলোর নাম আমি যদি দিই, তাহলে এটা হচ্ছে a0 বিন্দু আর এটা হচ্ছে 0b বিন্দু। তো অনেক সময় আসবে যে আমাদের হচ্ছে এই যে ছেদকাকৃতির সমীকরণ, এটা এক্স এবং ওয়াই অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল। এখান থেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ত্রিভুজ এর ক্ষেত্রফল বের করতে হবে, ক্ষেত্রফল। তো ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করব? আমরা যদি হচ্ছে এটুকু জানি এ, এটুকু বি, তার মানে হচ্ছে ত্রিভুজের ভূমিও জানি, উচ্চতাও জানি, যেহেতু সমকোণী ত্রিভুজ বোঝা যাচ্ছে। তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো আমাদেরকে অনেক সময় বলবে যে হচ্ছে এইটা, এই যে রেখা, এই রেখার মানে এ বি অংশের দৈর্ঘ্য ধরো হচ্ছে এ বিন্দুতে ছেদ করছে এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করছে। অনেক সময় বলবে যে হচ্ছে এ বি রেখার দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা কিভাবে বের করব? একদম ইজি হচ্ছে, এখানে আছে এ0 বিন্দু আর এখানে আছে 0b বিন্দু। তাহলে দুইটা সরল রেখার মধ্যবিন্দু, মানে দুইটা সরল রেখা যদি হচ্ছে প্রান্ত বিন্দু জানি, আমরা সরল রেখার মানে দৈর্ঘ্যটা বের করতে পারি। তো এটা বের করার আর একটা ওয়ে আছে, এটার হচ্ছে অতিভুজের মান বের করা। মানে কি এটা বের করা? তাহলে কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার যদি বলে হচ্ছে এটার মধ্যবিন্দুর মান বের করো, তাহলে কিন্তু আমরা হচ্ছে এখান থেকে বের করতে পারবো। আবার হচ্ছে এখানে যে সরল রেখা, এখান থেকেও কিন্তু কোয়েশ্চেন আসে যে এই যে এখান থেকে লম্ব রেখা, এটার উপর যদি লম্ব আঁকি, তাহলে এই যে এটার দৈর্ঘ্য কত, এটাও আমাদেরকে অনেক সময় কোয়েশ্চেন আসতে পারে। তো আমরা যদি এই দুইটা মান বের করতে পারি, যাই আমাদেরকে বলুক ওইটাই আমরা হচ্ছে বের করতে পারবো। তো যদি লম্বের মান বের করতে বলে আমরা কিভাবে বের করতে পারবো? তো এটা হচ্ছে টোটালটাই তো একটা ত্রিভুজ, তাই না? তো আমরা যদি হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল জানি, তাহলে এটার যদি মান জানি, এটার মান জানি, এই যে এটাকে যদি ভূমি ধরি আর এটার যদি উচ্চতা ধরি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা প্রথমে বের করতে পারি, তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা দিয়ে আমরা হচ্ছে উচ্চতার মানটাও বের করতে পারবো। তো একটা পারলে আমরা হচ্ছে সবগুলো পারবো, তবে মেইনলি যেটা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ক্ষেত্রফল এবং হচ্ছে এ বি, এই যে এ এবং বি, এই যে রেখার দৈর্ঘ্য এটা। তো এইভাবে কিন্তু আমাদেরকে দেয়া থাকবে না কোয়েশ্চেনে। কোয়েশ্চেনে দেয়া থাকবে ধরো হচ্ছে 4x প্লাস 3y ইকুয়াল টু কত হচ্ছে 12। তো এখান থেকে আমাদেরকে এই ফরম্যাটে নিয়ে যেতে হবে। তো কি করতে হবে আমাদের? এখানে কিন্তু অবশ্যই 1 রাখতে হবে। এই জন্য 12 দ্বারা হচ্ছে ভাগ করে দিলাম, উভয় পক্ষে হচ্ছে 12 দ্বারা ভাগ করে দিলাম। এটাকে 12 দ্বারা ভাগ করে দিলাম। তো ভাগ করলে কি থাকে? এক্স বাই কত থাকে? এখানে থাকে 3 প্লাস এক্স বাই 4 থাকে, ইকুয়াল টু কত হচ্ছে 1। 12 দ্বারা 12 রে ভাগ করলে 1। এখন দেখো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি এই ফরম্যাটে কিন্তু সাজানো হয়েছে। তো এইভাবে আমাদের ম্যাথগুলো করতে হবে। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করি, তাহলে কি হবে? হাফ ইন্টু হচ্ছে কত এ ইন্টু বি, হাফ এ বি। কেন হয়েছে আশা করি বোঝা গেছে। ভূমি উচ্চতা, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখন যদি আমাদেরকে বলে হচ্ছে এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু বের করতে, তাহলে কি করতে হবে? এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে মধ্যবিন্দুটা কি হবে? এটা হচ্ছে a/2 আর এটা হচ্ছে কি এই জায়গায় হচ্ছে b/2। তার মানে মধ্যবিন্দু যদি আমরা হচ্ছে বের করতে চাই, তাহলে কত হচ্ছে a/2 আর হচ্ছে b/2। আর যদি বলে হচ্ছে এই যে এবি অংশের দৈর্ঘ্য বের করতে, তাহলে কি করব? রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। তো আশা করি এইটুকু বোঝা গেছে। তো এখন আমরা দেখব হচ্ছে এই দুইটা কোয়েশ্চেন। দেখো বাউতে আসছে, বাকৃবিতে হচ্ছে 8-9 আসছে, এটাও বাকৃবিতে আসছে কোনো এক সালে। তোমরা কোয়েশ্চেন ব্যাংক দেখলেই বুঝবা, কিন্তু এটা অবশ্যই বাকৃবিতে আসছে, এখানেই লেখা হয়েছে। আহ, আচ্ছা দেখো, এখানে হচ্ছে 3x প্লাস 4y মাইনাস 12 ইকুয়াল টু হচ্ছে 0। রেখাটি x অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল বের করতে বলছে। তো কিভাবে করা যায় এটা? আমরা জানি যে এই যে ধরো হচ্ছে এরকম আর কি, আগেরটার মতনই। তাহলে 3x প্লাস 4y ইকুয়াল টু হচ্ছে 12, এইভাবে লিখতে পারি। তো 12 দ্বারা যদি উভয় পক্ষে ভাগ করে দিই, তাহলে কি কত থাকে? x বাই 4 প্লাস হচ্ছে দেখো y বাই
3 ইকুয়াল টু হচ্ছে 1 থাকে। তাহলে x অক্ষ থেকে কাটছে হচ্ছে 4 অংশ আর y অক্ষ থেকে ছেদ করছে হচ্ছে 3 অংশ। তাহলে আমরা যদি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করি তাহলে হাফ গুণ 3 গুণ 4, তার মানে কত হচ্ছে 3 দুগুণে 6। 6 যদি 6 আর কি, এটার ক্ষেত্রফল হচ্ছে 6। মিটার থাকলে মিটার, বর্গ মিটার থাকলে যেটাই থাকুক আর কি, মিটার থাকলে বর্গ মিটার হবে, সেন্টিমিটার থাকলে বর্গ সেন্টিমিটার হবে আর কি, এটাই। তো আশা করি এটাও বোঝা গেছে। তার পরবর্তী প্রশ্নটা যদি হচ্ছে আমরা সলভ করি তাহলে দেখো এটাও কিন্তু বাকৃবিতে আসছে। তো এটা যদি হচ্ছে কত সালে আসছে, এটা আসছে হচ্ছে এটা আসছে হচ্ছে 13-14 সালে আসছে, 13-14 সালে। তো এটা যদি সলভ করি তাহলে কি করব হচ্ছে উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে দিব, x প্লাস 2y ইকুয়াল টু 2 উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে দিব। তাহলে কত x/2 প্লাস হচ্ছে y/1 ইকুয়াল টু কত হয় হচ্ছে 1। তাহলে x অক্ষ থেকে কাটছে কত হচ্ছে 2 অংশ আর অংশ থেকে y অক্ষ থেকে কাটছে হচ্ছে মানে 1 অংশ। তার মানে এটার যদি আমরা কি বের করতে হচ্ছে ক্ষেত্রফল, তার মানে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তার মানে হচ্ছে 1। এটার আনসার হচ্ছে 1 বর্গ মিটার বা হচ্ছে বর্গ সেন্টিমিটার। তো আশা করি এটাও বোঝা গেছে। তো এখন আমরা দেখব হচ্ছে আরো কিছু প্রবলেম। তো দেখো এখানে দেয়া আছে হচ্ছে ঢাল যদি m হয় এবং x1 y1 বিন্দুগামী সরল রেখা, এটার সমীকরণ হচ্ছে আমরা সবাই জানি। তো এটা সমীকরণটা হচ্ছে কিরকম হবে, এখানে বলা আছে কি ঢাল দেয়া আছে এবং হচ্ছে x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে হবে। তাহলে এটা কিরকম হবে, এটা হবে হচ্ছে x মাইনাস x1, y দ্বারা শুরু করি, y মাইনাস y1 ইকুয়াল টু হচ্ছে m ইন্টু x মাইনাস x1। এটাই হচ্ছে ঢাল দেয়া থাকলে আর দুই বিন্দু যদি দেয়া থাকে তাহলে সরলরেখার সমীকরণ। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো এর পরবর্তীটা দেখো হচ্ছে ঢাল এম এবং হচ্ছে ওয়াই ছেদকাকৃতি রেখার সমীকরণ হচ্ছে কি দেয়া আছে, ঢাল এম দেয়া আছে আর ওয়াই ছেদকাকৃতি রেখার সমীকরণ। তাহলে কি হবে এটা, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, মানে হচ্ছে সিটা কি ওয়াই অক্ষ থেকে যত অংশ ছেদ করছে। তাহলে এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের উপর লম্ব রেখা, মানে লম্ব রেখা সমীকরণ যদি বের করি, এক্স অক্ষের সমান্তরাল অথবা ওয়াই অক্ষের উপর লম্ব, তার মানে কি হবে ওয়াই ইকুয়াল টু হচ্ছে বি। তো এটা আসলে কিরকম হয়, এক্স অক্ষের সমান্তরাল, দেখো এক্স অক্ষের সমান্তরাল আহ, আর ওয়াই অক্ষের উপর কি হবে, তাহলে লম্ব হবে, ওয়াই অক্ষের উপর কি হবে লম্ব হবে। এটা মানে সমীকরণ যদি আমরা বের করি, ওয়াই ইকুয়াল টু হচ্ছে ধরো হচ্ছে এইটুকু যদি এ হয়, এইটুকু ধরো হচ্ছে বি হইছে, তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে, এটার মান হবে বি। আর ওয়াই অক্ষের সমান্তরাল এবং এক্স অক্ষের উপর লম্ব যদি হয় তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে এ। তো এক্স অক্ষের সমীকরণ যদি আমরা বের করতে চাই তাহলে কি হবে, এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0 আর ওয়াই অক্ষের সমীকরণ কি এক্স ইকুয়াল টু হচ্ছে 0। x1 y1 x2 y2 বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে, এই বিন্দুগামী রেখা সমীকরণ যদি বের করতে বলে তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে y মাইনাস y1 ডিভাইডেড বাই হচ্ছে y1 মাইনাস y2 ইকুয়াল টু হচ্ছে কত, ইকুয়াল টু হচ্ছে x মাইনাস x1 ডিভাইডেড বাই হচ্ছে x1 মাইনাস x2। তো এইগুলা জিনিস একদম বেসিক জিনিস, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, অনেক অঙ্কের ক্ষেত্রে এগুলা লাগবে। তো আমরা হচ্ছে দেখব পরবর্তীতে কি মেদ দেয়া আছে। দেখো এখানে হচ্ছে কৃষি গুচ্ছে আসছে, দেখো বারবার এই কোয়েশ্চেন গুলা বারবার আসছে, প্রচুর পরিমাণ আসছে। 3x প্লাস 4y ইকুয়ালস 12 রেখাটি x অক্ষকে এ এবং বি বিন্দুতে, y অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি এর দৈর্ঘ্য। একটা যদি আমরা হচ্ছে মানে দেখবো বেশিরভাগ হচ্ছে এই 3 4 আর 12ই দেয়া থাকে, তো একটা যদি আমরা ভালোভাবে একটু বুঝি এবং মনে রাখি তাহলে আনসারও আমরা দেখে বলে দিতে পারবো। তো এটার এরকম আর কি। তো কি হয়েছে, এই ত্রিভুজটা হচ্ছে এটা হচ্ছে ছেদকাকৃতি সমীকরণ দেখেই বুঝে গেছি আমরা। 3x প্লাস 4y ইকুয়াল টু হচ্ছে 12। তাহলে কি করব, উভয় পক্ষে হচ্ছে 12 দ্বারা ভাগ করে দিব। তাহলে x বাই 4
প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়াল টু ওয়ান থাকে। তাহলে এক্স অক্ষ থেকে ছেদ করছে হচ্ছে ফোর, তার মানে এই বিন্দুর নাম হচ্ছে 4 0 বিন্দু। আর ওয়াই অক্ষ থেকে ছেদ করছে হচ্ছে 3 অংশ, তার মানে 0 3 অংশ। তো এখন যদি আমরা হচ্ছে এটা বের করি, এইটুকু বের করি, তাহলে আমরা হচ্ছে সূত্র ডিরেক্টলি হচ্ছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 5। আমরা সবাই জানি 16 আর 9 25, 25 রুট করলে হচ্ছে কত থাকে 5 থাকে। তো এবি এর দৈর্ঘ্য কত হবে, এবি এর দৈর্ঘ্য হবে 5। প্রচুর পরিমাণে আসছে এই কোয়েশ্চনটা। তারপর দেখো হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। তো এখান থেকে যদি আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করি, তাহলে হাফ গুণ ভূমি হচ্ছে 4 আর উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 3, তাহলে 3 4 12, 12 এর 2 দ্বারা ভাগ করলে 6। তো এটা দেখো, এখন এটা যদি জানতা, এটাও দেখো হচ্ছে বাকৃবিতে আসছে। তো বাকৃবির কোয়েশ্চনটা যদি তুমি জানতা, তাহলে কৃষি গুচ্ছতে 19 20 পারতা, পরবর্তীতে বাকৃবিতে সাকৃবিতে যেগুলো আসছে এগুলো পারতা। তো আনসার গুলো হচ্ছে যদি আমরা হচ্ছে একটু মনে রাখি যে এই ফরম্যাট থাকলে আনসার কত হয়ে যাবে হচ্ছে 6 হবে। তো কিভাবে করবো, আশা করি বোঝা গেছে যে হাফ গুণ ভূমি কত, ভূমি হচ্ছে 4 আর উচ্চতা কত হচ্ছে 3, তার 3 4 12 আর 2 হচ্ছে অর্ধেক, তার মানে হচ্ছে কত 6। এগুলো কিন্তু আমরা আগেও সলভ করছি। তো আশা করি বোঝা গেছে এটাও। তো এই টাইপের হচ্ছে আমাদের এগুলাই ছিল। আর মনে হয় না আছে, হ্যাঁ এখন আমরা দেখবো টাইপ 3, সমান্তরাল এবং হচ্ছে লম্ব হওয়া শর্ত এবং সমীকরণ কিভাবে আমরা বের করব। তো দুইটা সরল রেখা, ধরো হচ্ছে সমান্তরাল আমরা কখন বলি, ধরো এই যে একটা সরল রেখা আর একটা সরল রেখা, এই দুইটাকে আমরা সমান্তরাল তখনই বলবো যখন দুইটার ঢাল কি হবে, সেম হবে। ঢাল কি হইতে হবে, সেম হইতে হবে। আর ঢালটা কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, এটাই কি ঢাল। তো এটা যদি আমরা নাম দিই হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু হচ্ছে 0, একটা সরল রেখা, এটা হচ্ছে a2x প্লাস হচ্ছে b2y প্লাস হচ্ছে c2। তো দুইটা নাম দিলাম হচ্ছে সরল রেখা। তো শর্ত কি, শর্ত হচ্ছে ঢাল হইতে হবে কি সেম হইতে হবে, মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনটা সেম হইতে হবে। তার মানে এটার নাম m1 দিলাম, এটার ঢাল, আর এটা হচ্ছে m2। তো ঢাল যেহেতু সমান হইতে হবে, তাহলে সমান্তরালের শর্ত কি m1 ইকুয়াল টু হচ্ছে m2 হইতে হবে। তো আমরা কিন্তু ঢাল বের করা শিখে আসছি প্রথমে, যে x প্লাস বিওয়াই প্লাস সি সমীকরণের ঢাল কিভাবে বের করি। তো সরল রেখা সমীকরণের ঢাল হচ্ছে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। এটা কি মাইনাস এক্স এর সহগ কত হচ্ছে a2, এটা ঢাল বের করতেছি, বাই হচ্ছে b2। তো মাইনাস মাইনাস কাটা দিলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে a1 বাই a2, মানে এই পাশে নিয়ে আসলাম a2 কে, আর b1 বাই b2। তাহলে শর্ত কি, শর্ত হচ্ছে সমান্তরাল হওয়া শর্ত কি, a1 বাই a2 ইকুয়াল টু হচ্ছে b1 বাই b2 হইতে হবে। তো আশা করি এটুকু বোঝা গেছে। তো এখন আমরা দেখবো হচ্ছে লম্ব হওয়ার শর্ত কি, দুইটা সরল রেখার লম্ব হওয়ার শর্ত কি। ধরো হচ্ছে একটা সরল রেখা আছে হচ্ছে a1x প্লাস হচ্ছে b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আর এটা আছে হচ্ছে a2x প্লাস হচ্ছে b2y প্লাস c2 ইকুয়াল টু হচ্ছে 0। তো এই দুইটা সরল রেখা লম্ব হওয়া শর্ত হচ্ছে তাদের ঢাল দ্বয়ের গুণফল। লম্ব হওয়া শর্ত হচ্ছে কি, তাদের ঢাল দ্বয়ের গুণফল m1 ইন্টু m2 ইকুয়াল টু হচ্ছে -1 হইতে হবে। তো ঢাল যদি আমরা আগে বের করছি, ঢাল কি, ঢাল হচ্ছে -a1 বাই b1 ইন্টু হচ্ছে -a2 বাই b2 ইকুয়াল টু কত হইতে হবে, মাইনাস হইতে হবে। তো আলটিমেটলি কি থাকে হচ্ছে a1 বাই b1 ইন্টু a2 বাই b2 ইকুয়াল টু হচ্ছে -1, যেহেতু মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। বা এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে a1 a2 ইকুয়াল টু হচ্ছে -b1 b2। তো আলটিমেটলি আমরা যেটা হচ্ছে বলতে পারি এখান থেকে, যে এটাকে যদি আমি হচ্ছে একটু ছোট করি, তো আলটিমেটলি যেটা আমরা হচ্ছে এখান থেকে বলতে পারি যে এরকম, এটা যেটা মনে রাখতে হবে যে a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু হচ্ছে 0, এটা মনে রাখতে হবে। আর এখান থেকে আর কি মনে রাখতে পারি আমরা হচ্ছে এটা, যে ঢাল দৈর্ঘ্য গুণফল m1 ইন্টু m2 ইকুয়াল টু হচ্ছে -1। এই দুইটা জিনিস আমাদের লম্ব শর্ত থেকে মনে রাখতে হবে। তো তাহলে আমরা লম্ব আর সমান্তরাল থেকে যত কোয়েশ্চেন নিয়ে আসুক আমরা পারবো। তো চলো দেখি হচ্ছে কি টাইপের কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার গুলাতে আসছে এখান থেকে। তো এখানে দেখো দেয়া আছে হচ্ছে তো
তো দেখো এখান থেকে কি ধরনের কোয়েশ্চেন আসছে যে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো রেখা সমান্তরাল এবং লম্ব রেখা সমীকরণ কি হবে। তো এখন আমরা দেখবো হচ্ছে সমীকরণ। কোয়েশ্চেন গুলো দেখার আগে আমরা হচ্ছে সমীকরণ দেখবো যে কোনো একটা সরল রেখার লম্ব রেখা সমীকরণ কি রকম হবে আর সমান্তরাল রেখার সমীকরণ কি রকম হবে। তো লম্ব রেখা সমীকরণের আগে আমরা যদি সমান্তরালেরটা দেখি, এক্স প্লাস বিওয়াই প্লাস সি এর সমান্তরাল রেখার সমীকরণ হবে এ এক্স প্লাস বিওয়াই প্লাস কে ইকুয়াল টু হচ্ছে জিরো। মানে এ এবং হচ্ছে বি কিন্তু সেম থাকতে হবে। ওকে। আর যদি লম্ব রেখা সমীকরণ বলি, তাহলে লম্ব রেখা সমীকরণ হবে হচ্ছে, দেখো একদম সিম্পল, মানে সহগটা চেঞ্জ হবে, এক্স এবং ওয়াই সেম রাখবা, প্লাস হচ্ছে কে এটাও সেম থাকবে, জাস্ট হচ্ছে সহগটা এক্সচেঞ্জ হবে, বি যাবে এ এর জায়গায় আর এ যাবে হচ্ছে বি এর জায়গায়। আর মাঝখানে চিহ্নটা চেঞ্জ হবে, যদি প্লাস থাকে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, মাঝখানে চিহ্নটা চেঞ্জ হবে। তো ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে সমান্তরাল রেখা সমীকরণ, এটা হচ্ছে সমান্তরাল রেখা সমীকরণ, সমান্তরাল রেখা সমীকরণ হচ্ছে এটা, আর এটা হচ্ছে লম্ব রেখা সমীকরণ। তো আমাদেরকে বিন্দু দেওয়া থাকবে, যে এই বিন্দু দিয়ে সিদ্ধ হয় তারপর আমরা সিদ্ধ করে বের করবো আর কি। তো দেখো এই কোয়েশ্চেনটা যদি সলভ করে একদম ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। 2x মাইনাস 3y প্লাস 7 ইকুয়াল টু 0 রেখার উপর লম্ব ও এত বিন্দুগামী সরল রেখা সমীকরণ বের করতে বলছে। তো লম্ব রেখা সমীকরণ বের করতে হবে প্রথমত। তো লম্ব রেখা সমীকরণ কি হবে, আমরা জানি হচ্ছে জাস্ট হচ্ছে এই সহগগুলা চেঞ্জ হয়ে যাবে, তাই না। তো সহগগুলাকে যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে আমরা লম্ব রেখার সমীকরণ পাবো। তো এটাকে যদি আমরা হচ্ছে চেঞ্জ করি তাহলে কি করব, এক্স ওয়াই, তো এই যে -3 আছে, এখানে হচ্ছে -3 আসবে, কোথায় হচ্ছে এখানে হচ্ছে -3 আসবে। আচ্ছা এটা আমরা হচ্ছে কঠিন করে না বুঝা, জাস্ট হচ্ছে আমি যেটা বলছি এটাই করবা, যে এখানে মাঝখানে চিহ্নটা চেঞ্জ হবে, তার মানে 3 যাবে হচ্ছে এখানে আর 2 যাবে হচ্ছে এখানে, আর মাঝখানে যেহেতু মাইনাস আছে এখানে হবে হচ্ছে প্লাস, এটাই। ওকে, আমাদের এটা বিবেচনা করতে হবে না এটা কার চিহ্ন বাকি, আমরা জাস্ট এটাই করব। তারপর হচ্ছে এটা প্লাস কি হবে, একটা কে হবে। এখন এটা হচ্ছে 2 3 বিন্দুগামী, এখন কে এর মান আমরা হচ্ছে ডিরেক্টলি এখান থেকেও বের করতে পারি, আবার হচ্ছে কে এর মান আমরা কি করতে পারি, এখানে না লেখা ওই পাশে থেকে ডিরেক্টলি করতে পারি। তো এটা কিভাবে করব, দেখো এটা আমরা হচ্ছে লিখবো না, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে এটার মধ্যে যে বিন্দু দিয়ে মানে সিদ্ধ হবে বা যে বিন্দুগামী হবে এই বিন্দু দিয়ে হচ্ছে এই সমীকরণটাকে সিদ্ধ করাবো। তাহলে 3 দুগুণে হচ্ছে 6 প্লাস হচ্ছে 3 দুগুণে হচ্ছে 6, বা হচ্ছে এখান থেকে লিখবো 3x প্লাস 2y মাইনাস 12 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে সরলরেখা সমীকরণ। তো আশা করি এটা বোঝা গেছে। তো পরবর্তী কোয়েশ্চনটা দেখো, যে এত সরল রেখাটি এত রেখার উপর লম্ব হলে কে এর মান কত। তো লম্ব হলে আমরা কি দেখছিলাম, a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু কত হচ্ছে 0 হয়, তাই না। তাহলে দেখো এখান থেকে a1 b2 a1 a2 প্লাস b1 b2 এর মান যদি বের করি 2 ইন্টু a1 a2 a2 এর মান কত হচ্ছে 3 প্লাস b1 এর মান হচ্ছে -1 আর কে এর মান হচ্ছে কে, তো ইকুয়াল টু হচ্ছে কত 0। তাহলে এখান থেকে কে এর মান যদি আমরা বের করি কত হয়, কে এর মান হয় হচ্ছে, এখানে মাইনাস কে থাকে, মাইনাস কে ইকুয়াল টু হচ্ছে কত হচ্ছে -6, বা কে ইকুয়াল টু কত হচ্ছে 6। তো এটাই কিন্তু মান বাকৃবিতে আসছে। আশা করি এটাও বোঝা গেছে। পরবর্তীতে কোনো কোয়েশ্চেন নাই, এর পরবর্তীতে কি আছে, আচ্ছা সমান্তরাল রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমাদেরকে অনেক সময় বের করতে বলবে। তো এটা হচ্ছে, এটা ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে একটু, যে আমাদেরকে এ এর মান কিন্তু সেম বানায় নিতে হবে। যেরকম হচ্ছে ধরো তোমার কাছে দেয়া থাকলো 2x প্লাস কি দেয়া থাকলো হচ্ছে 3y প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে 0। তো এখানে দেয়া থাকলো হচ্ছে এখানে দেয়া আছে 4x প্লাস 6y প্লাস 10 ধরলাম, আচ্ছা আচ্ছা ধরলাম হচ্ছে এটা ধরলাম হচ্ছে 4 ইকুয়াল টু হচ্ছে 0। তো এই দুইটা রেখা কিন্তু পরস্পর সমান্তরাল রেখা, কিন্তু তুমি যদি এই দুইটার মধ্যবর্তী দূরত্ব বের করতে যাও, এই যে যে এক্স এর সহগ এটা দুইটা কিন্তু সেম বানায় নিতে হবে।
তাহলে কি করতে পারি আমরা হচ্ছে এটারে 2 দ্বারা গুণ করতে পারি অথবা এটারে 2 দ্বারা ভাগ করতে পারি। তো আমরা সব সময় চেষ্টা করব ছোট করতে। ছোট করার জন্য কি করব ভাগ করে নিব। এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে দেখো সহগগুলো কিন্তু সেম হয়ে যাবে। তাহলে কি হবে এটাকে 2 দ্বারা ভাগ করার পর থাকবে হচ্ছে 2x প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0। তো C1 C2 এই যে এই ধ্রুবকের মান কিন্তু ভিন্ন হইতে পারে, কিন্তু এ এবং বি কিন্তু সব সময় সেম হইতে হবে যখন আমরা মধ্যবর্তী সরল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব, মানে সমান্তরাল দুইটা সরল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। তো কিভাবে করব? ডি ইকুয়াল টু হচ্ছে C1 C2 যেহেতু ভিন্ন হবে, C1 মাইনাস C2 যেহেতু দূরত্ব মডুলাস দিব এবং হচ্ছে নিচে যেহেতু এ এবং বি দুইটার ক্ষেত্রে সেম থাকবে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটা যদি আমরা হচ্ছে সলভ করি তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো হচ্ছে এখান থেকে যদি আমরা সমীকরণ লিখি এক্স মাইনাস ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু হচ্ছে জিরো, এটা একটা সরল রেখা। আর এটা এখানে আমরা বলতে পারি এক্স মাইনাস ওয়াই প্লাস জিরো ইকুয়াল টু হচ্ছে জিরো, এটা আরেকটা হচ্ছে সরল রেখা। তাহলে এটার দুইটার মধ্যবর্তী লম্ব দূরত্ব যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে ধরো হচ্ছে এইটা দুইটা হচ্ছে সরল রেখা, তার মানে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এইটা। তো বের করার ওয়ে কি? বের করার ওয়ে হচ্ছে C1 মাইনাস C2 মডুলাস দিব, নিচে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো দেখো C1 এর মান কত হচ্ছে 4 আর C2 এর মান কত হচ্ছে 0, আর নিচে কত এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এর মান কত হচ্ছে 1 স্কোয়ার প্লাস বি এর মান হচ্ছে মাইনাস 1 হোল স্কোয়ার। তার মানে আলটিমেটলি কি থাকতেছে হচ্ছে 4 ডিভাইডেড বাই রুট ওভার টু। তো কাটাকাটি করলে কি থাকে? কাটাকাটি করলে থাকে হচ্ছে 2 রুট ওভার টু, 2 রুট ওভার টু। তো আশা করি এটাও বোঝা গেছে। তো এখান থেকে আরেকটা কোয়েশ্চন দেখো, সরল রেখা দুটির মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। কিভাবে বের করব? C1 মাইনাস C2, তাহলে C1 মাইনাস C2 কত? 12 মাইনাস 8, আর নিচে কত হবে হচ্ছে 4 স্কোয়ার প্লাস হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 3 হোল স্কোয়ার দিবা আর কি। তো এখানে করলে কত হয়ে থাকে হচ্ছে 8 বাদ দিলে হচ্ছে 4 থাকে, আর এখানে হচ্ছে এটা কত? এটা কত? 3 3 3, তার মানে হচ্ছে এখানে 5 থাকে, তার মানে হচ্ছে 4/5, এটা হচ্ছে আনসার। তো টাইপ 4 এ আমরা দেখব হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ টাইপ সরল রেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয়। তো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টাইপ কৃষিগুচ্ছ এবং হচ্ছে বাকৃবিতে এখান থেকে অনেক কোয়েশ্চেন আসছে প্রিভিয়াস ইয়ারগুলোতে। তো ধরো হচ্ছে এটা কিরকম হইতে পারে যে সরল রেখা দুইটার মধ্যবর্তী কোণ ধরলাম হচ্ছে এইটা দুইটা হচ্ছে সরল রেখা। তো একটার নাম হচ্ছে ধরলাম হচ্ছে এইটা, ধরো হচ্ছে এটাই সরল রেখাটা আর এটা হচ্ছে এই সরল রেখাটা। তো দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণ দেখো, মধ্যবর্তী কোণ দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে এই যে সূক্ষ্ম কোণ, আর একটা হইতে পারে কি স্থূল কোণ। তো আমরা দুইটা ক্ষেত্রে দেখবো আমরা কিভাবে বের করব। তো আমরা মনে রাখবো হচ্ছে মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে টেন থিটা ইকুয়াল টু আমরা লিখবো প্লাস মাইনাস M1 মাইনাস M2 ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস M1 M2। তো M1 M2 কি? M1 হচ্ছে এই যে এটার ঢাল ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ঢাল কিন্তু আমরা প্রথমে দেখে আসছি মাইনাস এক্স এর সহগ A1 ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই এর সহগ B1। এই সরল রেখার ঢাল যদি বের করি কত হবে হচ্ছে মাইনাস এক্স এর সহগ কত A2 ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই এর সহগ হচ্ছে B2। তো এখান থেকে আমরা হচ্ছে এই যে এটা ঢাল M1 আর এটা হচ্ছে ঢাল হচ্ছে M2 বের করে নিতে পারি। তারপর হচ্ছে M1 মাইনাস M2 ডিভাইডেড বাই 1 প্লাস M1 M2। এখন কখন প্লাস দিব এবং হচ্ছে কখন মাইনাস দিব? তো এটা আমি একটু মুছে দিই, এটা তো আমাদের আর দরকার নাই। তো দেখো, তো কখন প্লাস দিব আর কখন হচ্ছে আমরা মাইনাস দিব এটা হচ্ছে এখন আমরা দেখব। যদি আমরা হচ্ছে সূক্ষ্ম কোণ বের করতে চাই, ছোট জিনিস অলওয়েজ মনে রাখবো হচ্ছে পজিটিভ। তাহলে সূক্ষ্ম কোণ বের করতে চাইলে হচ্ছে সূক্ষ্ম কোণ বের করতে চাইলে আমরা হচ্ছে পজিটিভ মান নিব, আর হচ্ছে স্থূল কোণ বের করতে চাইলে স্থূল কোণ বের করতে চাইলে আমরা হচ্ছে নেগেটিভ মান নিয়ে কাজ করব। আশা করি বোঝা গেছে। তো এখান থেকে আমরা থিটা বের করা একদম ইজি। থিটার মান কিভাবে বের করব? থিটা ইকুয়াল টু কত হচ্ছে টেন ইনভার্স এই যে প্লাস মাইনাস M1 মাইনাস M2, M1 মাইনাস M2 এখানে হচ্ছে M2 ডিভাইডেড বাই 1 প্লাস M1 হচ্ছে ইনটু M2। আশা করি বুঝছো। তো দেখো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টাইপ y ইকুয়াল টু mx। এটা আমরা জানি যে কি, এটা মূলবিন্দুগামী সরল রেখা। y ইকুয়াল টু হচ্ছে mx, এই যে এটা একটা মূলবিন্দুগামী সরল রেখা। তো মূলবিন্দু মানে কি হচ্ছে? এটা মূলবিন্দু দিয়ে যাবে আর কি। তো এটা মধ্যবর্তী কোণ কত উৎপন্ন করে? স্বাভাবিকভাবে হচ্ছে 45 ডিগ্রি এখানে কোণ উৎপন্ন করে।
তো দেখো এক্স ইকুয়াল টু হচ্ছে এ ইকুয়াল টু জিরো বিন্দু। তো এই সরল রেখাটা আসলে কি, এটা যদি আমরা হচ্ছে একটু বুঝি, অথবা এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো, এটা দ্বারা বোঝায় এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস এ, এক্স ইকুয়াল টু মাইনাস এ, অথবা হচ্ছে এক্স ইকুয়াল টু এ। এই দুই ক্ষেত্রে দেখো সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, হচ্ছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ওকে, তো এক্স ইকুয়াল টু এর মানে হচ্ছে কি আছে, এক্স ইকুয়াল টু এর মানে হচ্ছে ধরো এখানে হচ্ছে, এখানে আছে, ধরলাম হচ্ছে এক্স ইকুয়াল টু এ, ধরো হচ্ছে এখানে আছে। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে হচ্ছে এটা এটা কত কোণ উৎপন্ন করতেছে, 90 ডিগ্রি। তার মানে হচ্ছে এই কোণটা কত হবে, এই কোণটা হবে হচ্ছে 45 ডিগ্রি। মানে দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণ কি হবে, হচ্ছে 45 ডিগ্রি হবে। ওয়াই ইকুয়াল টু হচ্ছে এম এক্স, বা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এর মান যেহেতু ওয়ান, আর এক্স ইকুয়াল টু হচ্ছে এ, মানে এটার ক্ষেত্রে। আর যদি আমরা হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস এ, এটার মানে কি, এক্স ইকুয়াল টু মাইনাস এ মানে কি হচ্ছে এটা কই থাকবে, হচ্ছে বিপরীত দিকে থাকবে। কিন্তু আলটিমেটলি আসলে বিপরীত দিকে থাকুক আর যেখানে থাকুক, এটা ডাল কি হইতাছে, ডাল হইতাছে হচ্ছে 90 ডিগ্রি, ডাল হইতাছে কি হতো হচ্ছে 90 ডিগ্রি। কারণ দেখো হচ্ছে টেন, আমরা জানি হচ্ছে এখানে যদি আমরা বের করি, ঢাল বের করি, এক্স ইকুয়াল টু মাইনাস, এই যে এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো, এটার যদি ঢাল বের করি, ঢাল ইকুয়াল টু আমরা জানি এক্স এর সহগ ডিভাইডেড বাই মাইনাস এক্স এর সহগ, মাইনাস এক্স এর সহগ কত হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ওয়াই এর সহগ হচ্ছে জিরো। এখানে কোনো ওয়াই নাই, তার মানে ইনফিনিটি থাকতেছে। আর আমরা জানি হচ্ছে টেন নাইনটির মান কত হচ্ছে ইনফিনিটি, তাই না? তার মানে হচ্ছে এখানে কত 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে হচ্ছে কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে এইগুলা সরল রেখা নিলে। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের হচ্ছে মধ্যবর্তী কোণ কত হইতাছে, হচ্ছে 45 ডিগ্রি। এর জন্য হচ্ছে এইগুলো আমরা মনে রাখবো যে এরকম যদি হচ্ছে কোনো কিছু থাকে রেখার অন্তর্ভুক্ত কোণ বের করতে বলে, তাহলে অন্তর্ভুক্ত কোণ হবে হচ্ছে 45 ডিগ্রি। আশা করি বুঝছো কেন হয়েছে। দেখো যদি হচ্ছে এই কোয়েশ্চেনগুলো আমরা হচ্ছে সলভ করি, যে ওয়াই ইকুয়াল টু এক্স, টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, রেখা দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ তোমাকে বের করতে হবে। তো বুঝেই গেছো যে এটা কিরকম হবে, রেখাটা হবে হচ্ছে এরকম একটা রেখা, ওয়াই ইকুয়াল টু এম এক্স। আর যেহেতু এক্স এ রেখার ডাল যদি হচ্ছে আমরা বের করি, ডাল হচ্ছে কত হবে, থিটা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি হবে, যেহেতু এখানে হচ্ছে ওয়াই নাই এখানে। তাহলে মধ্যবর্তী কোণ কত হচ্ছে, মধ্যবর্তী কোণ যদি আমরা হচ্ছে বের করি, হচ্ছে এটা অবশ্যই কত হবে, হচ্ছে 45 ডিগ্রি হবে। এটা আমরা দেখেই বুঝে মানে বলে দিতে পারি। তো আমরা হচ্ছে এই প্রবলেমটা এখন সলভ করব, যে রেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ যদি আমরা হচ্ছে বের করতে চাই। তো কিভাবে বের করব, আমরা হচ্ছে একদম ইজি। তো এটার ঢাল যদি আমরা ধরি, হচ্ছে এই রেখাটার ঢাল যদি ধরি হচ্ছে m1 ইকুয়াল টু কত হবে, হচ্ছে 1, y ইকুয়াল টু mx প্লাস c। আমরা জানি y ইকুয়াল টু mx প্লাস c, তাহলে m এর মান কত 1। আর এটার ঢাল যদি আমরা বের করি, যেহেতু y নাই এখানে, তার মানে m2 ইকুয়াল টু কত হবে, হচ্ছে ঢাল হবে m2 এর ঢাল কত হবে, হচ্ছে 0। তো এখন যদি আমরা হচ্ছে থিটার মান বের করি, থিটা ইকুয়াল টু কি, টেন ইনভার্স কত হচ্ছে m1 মাইনাস m2, তার মানে 1 মাইনাস 0, তারপর হচ্ছে 1 মাইনাস m1 ইন্টু m2, তার মানে কত হচ্ছে 0। তার মানে আলটিমেটলি টেন ইনভার্স কত থাকতেছে, টেন ইনভার্স হচ্ছে 1/1 থাকতেছে, তার মানে হচ্ছে 45 ডিগ্রি। তো আশা করি বোঝা গেছে। এটা যদি আমরা হচ্ছে এভাবে না করে আগের মতো করতাম তাহলে কিন্তু হইতো। কিভাবে আগের মতো করতে পারি দেখো, আমরা কিন্তু বুঝতেছি যে হচ্ছে এখানে কি দেয়া আছে, দুইটা সরল রেখা মধ্যবর্তী, মানে রেখা দুইয়ের মধ্যবর্তী কোণ বের করতে হবে, তাই তো? এখন ধরো হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c, ধরো হচ্ছে x অক্ষ থেকে হচ্ছে 45 ডিগ্রি, x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, হচ্ছে অবশ্যই 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তাই না? আর হচ্ছে এই যে সরল রেখাটা, এই যে সরল রেখাটা এসে হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে হচ্ছে, মানে x অক্ষের সাথে কি করবে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তাই না? x অক্ষের সাথে ধরো 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আলটিমেটলি কি 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তো এটা কিন্তু দেখলেই বোঝা যায়। তো দেখো হচ্ছে এখানে রেখা দ্বয়ের মধ্যবর্তী কি করতে বলছে, কোণ নির্ণয় করতে বলছে নাকি, রেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ বা হয়ে আসছে। আচ্ছা, রেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ 3y ইকুয়াল টু হচ্ছে 5। তো এটা কিভাবে করব দেখো, এটার ঢাল যদি আমরা বের করি, আচ্ছা এটার ঢাল যদি আমরা বের করি তাহলে কত হবে, হচ্ছে এটার ঢাল যদি আমরা বের করি তাহলে m1 ইকুয়াল টু কত, m1 ইকুয়াল টু হচ্ছে -2/3। আর m2 যদি আমরা বের করি তাহলে কত, -3, 0 বাই হচ্ছে -3, তার মানে হচ্ছে m2 এর মান হচ্ছে 0।
তো এখন যদি হচ্ছে এখন যদি আমরা হচ্ছে সূত্র বসাই, থিটা ইকুয়াল টু টেন ইনভার্স m1 - m2। তো m1 - m2 সমান কি হবে হচ্ছে -2/3, তার মানে 1 - m1 × m2, তার মানে 1। তার মানে আলটিমেটলি থাকতেছে থিটা ইকুয়াল টু হচ্ছে টেন ইনভার্স কত হচ্ছে -2/3। তো এটাই দেখবো হচ্ছে আনসারে তোমাদের দেয়া থাকবে আর কি। তো আশা করি এটা বোঝা গেছে। তো আমরা দেখ আচ্ছা, এখন হচ্ছে টাইপ 5 এ আছে হচ্ছে কার্তেশীয় এবং হচ্ছে পোলার স্থানাঙ্ক। তো এটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ টাইপ আমাদের। এখান থেকেও দেখা যায় যে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় হচ্ছে কোয়েশ্চেন আসে। তো পোলার হচ্ছে কিভাবে থাকবে? পোলার মানে হচ্ছে আর এবং হচ্ছে থিটা থাকবে। আরটা কি? আরটা হচ্ছে তোমরা জটিল সংখ্যা চ্যাপ্টারটা পড়ে আসছো অলরেডি, ক্লাস আপলোড দেয়া আছে, তোমরা দেখে নিবা। তো জটিল সংখ্যা চ্যাপ্টারে আমরা কিন্তু পড়ছি আর এবং হচ্ছে থিটা। তো আর কিভাবে বের করে? আর হচ্ছে বের করা সহজ ওই হচ্ছে এই যে এতটুকু কত, এটা হচ্ছে এক্স আর এতটুকু হচ্ছে ওয়াই। তার মানে এটা স্থানাঙ্ক কত হচ্ছে এক্স ওয়াই। তো আর এর মান যদি আমরা হচ্ছে বের করতে চাই, আর ইকুয়াল টু কত, আর ইকুয়াল টু হচ্ছে আচ্ছা আচ্ছা, যেহেতু আমরা হচ্ছে পোলার থেকে কার্তেশীয়তে যাব, তার মানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কার্তেশীয় স্থানাঙ্কটা বের করব। তাহলে এটা কি? এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে থিটা। এক্স অক্ষের সাথে যে কোন উৎপন্ন করছে ধনাত্মক দিকের সাথে, এটা হচ্ছে থিটা। তো এক্স ইকুয়াল টু কি? এক্স ইকুয়াল টু হচ্ছে আর কস থিটা। দেখো লেখা আছে এক্স ইকুয়াল টু আর কস থিটা, আর ওয়াই ইকুয়াল টু কি? ওয়াই ইকুয়াল টু হচ্ছে আর সাইন থিটা। ওকে, এটুকু আমরা হচ্ছে মনে রাখবো এখান থেকে। কার্তেশীয় থেকে আমাদের যদি হচ্ছে পোলার স্থানাঙ্কে কনভার্ট করতে হয়, তাহলে মানে পোলার স্থানাঙ্ক থেকে যদি কার্তেশীয় স্থানাঙ্কে কনভার্ট করতে হয়, তাহলে আমরা আর এবং হচ্ছে থিটার মান যদি জানি, তাহলে আমরা একদম ইজিলি পারবো। তো এখান থেকে সবচেয়ে বড় সমস্যাটা হয় হচ্ছে থিটার বিভিন্ন বড় বড় মান দেয়া থাকে। ধরো হচ্ছে টেন হচ্ছে 150-এর মান দেয়া থাকলো, বা হচ্ছে সাইন 150-এর মান দেয়া থাকলো, বা হচ্ছে কস 120-এর মান দেয়া থাকলো। কস 120 এটা তোমরা সবাই জানো হচ্ছে মাইনাস হাফ। বাট এগুলা যদি দেয়া থাকে, বা হচ্ছে টেন 135-এর মান দেয়া থাকলো, তো কিভাবে বের করবা? তো এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা হয়, এখানে আমরা হচ্ছে সমস্যাটা ফেস করি। তো টেন 150-এর মান, আচ্ছা এটা একটু আমি দেখি এখানে। তো দেখো হচ্ছে এগুলো কিভাবে বের করবো আসলে, যদি বড় বড় মান দেয়া থাকে। ধরো হচ্ছে তোমার কাছে হচ্ছে টেন 150 ডিগ্রি মান বের করতে হবে, কি করবা? টেন 90 প্লাস হচ্ছে কত, 90 প্লাস হচ্ছে 60, তাই না? এখন টেন 90 পাই/2 এর বিজোড় গুণিতক, তার মানে টেন কি হয়ে যাবে? কট হয়ে যাবে। কত? কট 60। এখন টেন দেখো এটা কোন কোয়াড্রেন্টে অবস্থান করতেছে হচ্ছে 150, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে কট আর টেন যাই নাও নেগেটিভ হবে, মানে মেনলি হচ্ছে টেন নিব আর কি। তাহলে নেগেটিভ হবে, টেন কি হবে? নেগেটিভ হবে। আর কট 60 এর মান কত হচ্ছে? কট 60 এর মান হচ্ছে 1/√3, তার মানে হচ্ছে এটার আনসার কত হবে? -1/√3। তাহলে এই যে এটা থিটার মানটা বসাবা। এখন যদি বলে টেন 35 এর মান বের করো, 135 ডিগ্রির মান, তাহলে কি করবা? তাহলে তো একদম ইজি। কি করবা বলো? তাহলে টেন কি নিবা? 90 প্লাস হচ্ছে 45, এটা তো বুঝতেছো। তার মানে কত হচ্ছে? কট 45 এর মান। এখন কট 45 নেও আর টেন 45 নেও, সব ক্ষেত্রে মান কত? 1। কিন্তু যেহেতু এটা হচ্ছে কি, যেহেতু এটা হচ্ছে মানে সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থান করতেছে, তার মানে নেগেটিভ হবে একটা, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে টেন কি? নেগেটিভ। তো আশা করি বোঝা গেছে, তার মানে এটার মান হচ্ছে -1। তো এই যে যে এই থিটার জায়গায় যে বড় বড় মানগুলো দেওয়া থাকবে কোণের, 150, 200 বা হচ্ছে আরো বড়, এগুলা যদি তুমি সিম্পলিফাই করে ভাঙায় নিতে পারো, তাহলে এগুলা প্রবলেম সলভ করা একদম ইজি। তো আশা করি বোঝা গেছে। তো আমরা দেখবো হচ্ছে পরবর্তী তে কি আছে আমাদের। আমাদের আছে হয়তো বা পোলার্স থেকে কার্তেশীয়, তার মানে হচ্ছে এই যে দেখো, এখন আমরা দেখবো হচ্ছে কার্তেশীয়, মানে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে কি করব। আগে দেখলাম হচ্ছে পোলার থেকে কার্তেশীয়, এখন কার্তেশীয় থেকে হচ্ছে আমাদের কি কোথায় যেতে হবে? পোলারে যেতে হবে। তো আমরা নিলাম হচ্ছে, ধরো এখানে, তো এটা তো আমরা সবাই জানি, এখান থেকে এটা হচ্ছে এক্স পরিমাণ গেছে, আর এটা হচ্ছে ওয়াই পরিমাণ গেছে, এটা স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। এখানে হচ্ছে কি থাকবে? -x y, আর এখানে থাকবে হচ্ছে -x - y। তো এখানে থাকবে হচ্ছে x - y। তবে চারটা কোয়াড্রেন্টের ক্ষেত্রে কোণের মান হচ্ছে সবসময় ভিন্ন ভিন্ন হবে, এই থিটার মানটা সবসময় কি হবে? ভিন্ন ভিন্ন হবে। ওকে। আর এই যে যে আর এর মানটা সবসময় কি থাকবে? সেম থাকবে। তো আর এর মান যদি আমরা বের করি, তাহলে কত হবে? √x² প্লাস y²। এটা সব সময়, আর এর মান সবসময় কি হবে? √x² প্লাস y²। কিন্তু এই থিটার মানটা ভিন্ন কোয়াড্রেন্টের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হবে। থিটা এই কোয়াড্রেন্টের ক্ষেত্রে কি হবে? এই কোয়াড্রেন্টের ক্ষেত্রে হবে tan ইনভার্স মডুলাস
মডুলাস ওয়াই বাই এক্স। এই কোয়াড্রেন্টের ক্ষেত্রে যদি আমরা হচ্ছে বের করতে চাই, তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে, আমরা বুঝতেই পারতেছি টোটালটা হচ্ছে কত হচ্ছে পাই। আর আমরা আচ্ছা আচ্ছা, টোটালটা হচ্ছে পাই, আর আমরা বাদ দিব হচ্ছে থিটা। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোনটা আছে এটা পাবো আমরা। তাহলে থিটা ইকুয়াল টু কি টেন ইন পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে যদি আমরা বের করি, তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে দুইভাবে আসতে পারি। এই টোটালটা আসার পর হচ্ছে এখানে আসতে পারি, অথবা হচ্ছে এই বিপরীত দিকে এদিকে ঘোরার পর আমরা হচ্ছে এদিকে আসতে পারি, তাই না? মানে দুই দিক দিয়ে হচ্ছে আমরা আসতে পারি। তাহলে এখান থেকে আমরা হচ্ছে মুখ্য যেটা থেকে আর্গুমেন্টের মতো করলে হচ্ছে মুখ্য যেটা মানে সর্বনিম্ন কোণ যেটা, এটা হচ্ছে আমরা সাধারণত নিই। তো দেখো, এটা যদি আমরা হচ্ছে বের করতে চাই, তাহলে প্রথমত হচ্ছে আমরা দেখতে পারি কত থিটা ইকুয়াল টু হচ্ছে পাই প্লাস টেন ইনভার্স কত হচ্ছে ওয়াই বাই এক্স। অথবা হচ্ছে আমরা মুখ্য যে মানটা যদি নিই, মানে ছোট কোণটা যদি নিই, তাহলে আমরা হচ্ছে নেগেটিভ দিকে পাই, নেগেটিভ দিকে আসবে। এতক্ষণ পাই আসছে কি পজিটিভ দিকে, এখন আসবে কি হচ্ছে পাই নেগেটিভ দিকে। তার মানে থিটা ইকুয়াল টু মাইনাস পাই, তারপর কি এদিকে আসতে আসতে, তার মানে কি এদিকে কি পজিটিভ টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আশা করি বুঝছি। আর এটার মান যদি বের করি, এটার মান হচ্ছে থিটা ইকুয়াল টু মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। অথবা হচ্ছে আমরা এটাকে এরকম ভাবে বলতে পারি, এখানে টু পাই ঘুরছে, তারপর হচ্ছে মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এটা বাদ দিচ্ছি। এইভাবে আমরা হচ্ছে বলতে পারি। তো এটা আশা করি হচ্ছে তোমরা পারবা, এগুলা হচ্ছে একদম সহজ জিনিস। তো চলো দেখি আমাদের কি কি আছে এরপরে। তো দেখো হচ্ছে এইগুলা প্রশ্ন কিন্তু হচ্ছে এই যে ক্লাস্টার এগ্রিতে আসছে, কুড়িপাশে আসছে, বাউয়ে আসছে, এগুলা সবসময় আসে। তো এই দুইটার হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে হবে। তো কার্তেশীয় স্থানাঙ্ক মানে কি, এক্স ওয়াই এর মান বের করতে হবে। এক্স ইকুয়াল টু কি আর কস থিটা। তাহলে বসাও, আর এর মান হচ্ছে √3 কস পাই বাই 3, তার মানে হচ্ছে কস 60। আর √3 ইন্টু হচ্ছে তার মানে কস 60 মান কত হাফ, তার মানে হচ্ছে √3/2। এটা যদি বের করি হচ্ছে এখানে পোলার স্থানাঙ্ক বের করতে বলছে, বাকৃবিতে আসছে। পোলার স্থানাঙ্ক কি হবে? পোলার স্থানাঙ্ক হবে হচ্ছে আমরা জানি হচ্ছে আর এবং হচ্ছে থিটা থাকে। তাহলে আর ইকুয়াল টু কি হবে? আর ইকুয়াল টু হচ্ছে √x² প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে হচ্ছে কত হচ্ছে 3² প্লাস হচ্ছে √3² প্লাস হচ্ছে √3²। তার মানে হচ্ছে 9 প্লাস হচ্ছে 3 ইকুয়াল টু হচ্ছে √12। যদি কাটাকাটি মানে হচ্ছে ভাঙাই, তাহলে 3 4 12, 4 রুট করলে হচ্ছে কত থাকে হচ্ছে 2√3। এটাই হচ্ছে আনসার। তো এখান থেকে যদি আমরা থিটার মান বের করি, তো যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, বোঝা যাচ্ছে দুইটা হচ্ছে ধনাত্মক। তার মানে কত হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স, তার মানে √3 ডিভাইডেড বাই হচ্ছে 3। তার মানে কাটাকাটি করলে তো হচ্ছে কত থাকে টেন ইনভার্স ওয়ান বাই কত হচ্ছে 1/√3। এখন টেন ইনভার্স 1/√3 এর মান কত? 1/√3 এর মান হচ্ছে 30 ডিগ্রি, বা হচ্ছে আমরা যদি লিখি পাই/6। তো আশা করি এটাও বোঝা গেছে। তো এখান থেকে আমরা হচ্ছে আর কি দেখতে পারি, আরেকটা কোয়েশ্চেন দেখবো হচ্ছে, ওটা হচ্ছে বাকৃবিতে আসছে আমাদের এরকম যে x² প্লাস y² ইকুয়াল টু হচ্ছে s²। সমীকরণটিকে পোলার সমীকরণে যদি মানে পরিণত করি, তাহলে কিরকম হবে? তাহলে এইগুলা প্রশ্ন আমরা কিভাবে সলভ করব? তো এইগুলা প্রশ্ন সলভ করা হচ্ছে আমাদের একদম ইজি। তো আমরা কি করব, x² প্লাস y², এটাকে কি বলতে পারি? এটাকে বলতে পারি হচ্ছে r² ইকুয়াল টু কত হচ্ছে s², বা r ইকুয়াল টু হচ্ছে কি, r ইকুয়াল টু হচ্ছে a, r ইকুয়াল টু a। এখন আমরা এখান থেকে হচ্ছে এটাই হচ্ছে আসলে আনসার এটা। আচ্ছা, এখন আমরা যে প্রবলেমটা দেখবো হচ্ছে এটা হচ্ছে আর ইকুয়াল টু এ কস থিটা। তো এটাকে যদি আমরা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর করতে চাই, আমরা কি করব? তো আমরা কিন্তু আর থেকে হচ্ছে ডিরেক্টলি কোনো কিছু বের করতে পারি না, তাই না? তো আমরা হচ্ছে আর এর মানও বসাই দিতে পারি, অথবা আর দ্বারা গুণ করতে পারি। আর দ্বারা গুণ করলে হচ্ছে r² আর এ কস থিটা। তো কেন করছি, কারণ যাতে আমরা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক তো আমরা জানি এক্স এবং হচ্ছে ওয়াই এর মাধ্যমে সবকিছু লিখতে হবে। তো যাতে এটার মাধ্যমে এক্স এবং ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে পারি। আর ইকুয়াল টু কি r² যেহেতু লিখছি, তার মানে হচ্ছে কি x² প্লাস y²। আর এখানে যেহেতু এ আছে, এ থাকবে, আর আর cos থিটা মানে কি হচ্ছে এক্স। তাহলে x² প্লাস y² মাইনাস এ এক্স ইকুয়াল টু হচ্ছে 0। এটাই হচ্ছে কার্তেশীয় সমীকরণ। তো আশা করি এটা বোঝা গেছে। তো এটা যদি বুঝি,
তো এখন আমরা দেখবো হচ্ছে এই দূরত্ব সংক্রান্ত যে সমস্যাগুলো আছে এগুলো। দেখো এখানে হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে এই জিনিসগুলা যে এক্স অক্ষ থেকে পি এক্স ওয়াই বিন্দুর দূরত্ব হচ্ছে ওয়াই। কিরকম? ধরো হচ্ছে এখানে তোমার হচ্ছে এতটুকু দূরে পি এক্স ওয়াই বিন্দু হচ্ছে এখানে এক্স ওয়াই। আচ্ছা, এটা হচ্ছে পি এক্স ওয়াই বিন্দু, পি এক্স ওয়াই বিন্দু। তাহলে এক্স অক্ষ থেকে এক্স পরিমাণ, এখান থেকে গেছে ওয়াই পরিমাণ। এখন পি এক্স ওয়াই বিন্দু থেকে পি এক্স ওয়াই বিন্দু দূরত্ব মানে হচ্ছে এক্স অক্ষ থেকে পি এক্স ওয়াই বিন্দু দূরত্ব কত? ওয়াই। যেহেতু দূরত্ব কখনো নেগেটিভ হয় না, এই জন্য হচ্ছে মডুলাস দিছি। আবার ওয়াই অক্ষ থেকে দেখো, ওয়াই অক্ষ থেকে পি এক্স ওয়াই বিন্দুর দূরত্ব, পি এক্স ওয়াই বিন্দুর দূরত্ব কত হচ্ছে? এক্স এর সমান। এই যে দেখো এক্স এর সমান, তাহলে এই জন্য মডুলাস অফ এক্স। আর আমরা জানি হচ্ছে দুইটা সরল রেখার মধ্যবর্তী দূরত্ব যদি আমরা বের করতে চাই, পি এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং হচ্ছে কিউ এক্স টু ওয়াই টু এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার, উপরে থাকবে একটা রুট ওভার। আর যদি আমরা হচ্ছে কি করতে চাই, থিটা ওয়ান মাইনাস থিটা টু, এটা হচ্ছে আহ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে পোলারের ক্ষেত্রে, এটা তেমন ইম্পর্টেন্ট না ভর্তি পরীক্ষার জন্য। আচ্ছা, লম্ব আকৃতি সরল রেখা সমীকরণ, এইটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে তোমরা একটু ভালোভাবে দেখবা, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। লম্ব আকৃতি সরল রেখা সমীকরণ, এটা আছে আসলে মেইনলি হচ্ছে এই যে আমরা কিন্তু আগে দেখে আসছি, এটা হচ্ছে এরকম। আমরা পরে আসছি এই যে সরল রেখা, ধর হচ্ছে এই যে সরল রেখাটার এই সমীকরণ হচ্ছে এটা। তো পিটা কি? পিটা হচ্ছে এই যে লম্ব যে দূরত্ব, এখান থেকে যদি আমরা লম্ব আঁকি এটার উপর, লম্ব আঁকি, লম্ব দূরত্বটা হচ্ছে কি? পি। লম্ব দূরত্বটা হচ্ছে পি। আর এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে এটার নাম হচ্ছে আলফা। তো এখানে পি হচ্ছে মূলবিন্দু থেকে সরল রেখার উপর লম্ব দূরত্ব পি, আর এক্স ইকুয়াল টু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে এই কোণটা, এতটুকু। তো এটা আমরা হচ্ছে একটু মনে রাখবো, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা, এক্স অক্ষ এবং হচ্ছে -5 7 থেকে 4K বিন্দুর দূরত্ব হচ্ছে সমান হলে হচ্ছে কে এর মান বের করতে হবে, এরকমই কোয়েশ্চেন ছিল। এগুলো হচ্ছে কৃষিতে তেমন আসে না, বাট আসতে পারে তোমাদের সময় হচ্ছে এক্সেপশনাল কোয়েশ্চেন দিলে এগুলো আসতে পারে। তো এটা হচ্ছে বোঝা একদম ইজি। এক্স অক্ষ এই যে এক্স অক্ষ এখান এবং হচ্ছে -5 -7। তো -5 এইখানে আছে, -5 -7 এই এখান থেকে কে 4K বিন্দুর দূরত্ব, ধরো হচ্ছে 4K এখানে আছে, 4K ধরলাম হচ্ছে 4K বিন্দুর দূরত্ব সমান, মানে এক্স অক্ষ থেকে এটার দূরত্ব আর এখান থেকে এটার দূরত্ব হচ্ছে কি সমান। তাহলে আমাদেরকে কে এর মান বের করতে হবে। কিভাবে করব? যেহেতু এক্স অক্ষ থেকে এটার দূরত্ব সমান, তাহলে এক্স অক্ষ থেকে এটার দূরত্ব কি হবে? এটার কোটি সমান হবে। তার মানে হচ্ছে কে, এটার দূরত্ব কি হবে? এটার দূরত্ব হবে হচ্ছে কে এক্স অক্ষ থেকে। তাহলে এই দূরত্বটা সমান কি হবে? এই দূরত্বটা সমান হচ্ছে এই দুইটার মধ্যবর্তী যে দূরত্ব এটা। তাহলে এটার মান হবে কত হচ্ছে? এটার মান হবে হচ্ছে 4 মাইনাস হচ্ছে -5, তার মানে হচ্ছে 4 + 5 স্কোয়ার প্লাস হচ্ছে কে -7 স্কোয়ার। তো উভয় পক্ষে আমরা হচ্ছে কি করে দিব হচ্ছে বর্গ করে দিব আমাদের সুবিধার জন্য। তার মানে হচ্ছে কে স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 9 স্কোয়ার প্লাস হচ্ছে এখানে কত থাকে কে -7 হোল স্কোয়ার। বা এখান থেকে আমরা করতে পারি কে স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 81 প্লাস হচ্ছে কে স্কোয়ার মাইনাস হচ্ছে কত 7, 7 দুগুণে 14 কে প্লাস হচ্ছে 49। তো এটাকে যদি হচ্ছে আমরা হচ্ছে আরো ছোট করি, তাহলে কিন্তু এখান থেকে আমরা মান পাবো। তো দেখো কিভাবে বের করবো হচ্ছে কে স্কোয়ার যদি কাটাকাটি করি, এখানে কে স্কোয়ার আছে, এখানে যদি যায় তাহলে নেগেটিভ হয়ে যাবে। আর 14কে যদি এই পাশে আসে তাহলে কত হয়ে যাবে হচ্ছে 14কে ইকুয়াল টু হচ্ছে 81 আর 49, 50 50 আর 80 কত হচ্ছে 130। তো যদি হচ্ছে কাটাকাটি করি তাহলে কত থাকে হচ্ছে 130 বাই হচ্ছে 14, যদি দুইটা কাটি তাহলে 7 আর এটা হচ্ছে কত হচ্ছে 65। এরকমই হচ্ছে আনসার থাকবে। তো আশা করি বুঝছো যে কিভাবে করবা এই টাইপের প্রবলেম আসলে। তো কৃষি পরবর্তী কোয়েশ্চেন আমাদের বিভক্তিকরণ সূত্র, খুবই খুবই গুরুত্বপূর্ণ সূত্র না আমাদের জন্য, কারণ হচ্ছে এখান থেকে তেমন কোনো কোয়েশ্চেন আসে না ভর্তি পরীক্ষায়, সাধারণত খুব কম এখান থেকে। তো প্রথম যে টাইপগুলো হচ্ছে ঢাল, এগুলো আসলে গুরুত্বপূর্ণ, এখান থেকে তেমন আসলে গুরুত্বপূর্ণ না, বাট পরীক্ষায় তো আসলেই পারে। তো দেখো কিভাবে করবো আমরা।
আচ্ছা, কোনো একটা জিনিস গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ না আমরা বুঝি কিভাবে প্রিভিয়াস ইয়ার গুলাতে যেগুলো আসে এইগুলার আলোকে আমরা হচ্ছে বলি যে গুরুত্বপূর্ণ কিংবা গুরুত্বপূর্ণ কিনা। তো দেখো, যদি আমরা হচ্ছে বিভক্তিকরণ সূত্রের ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমে দেখি অন্তর্বিভক্ত, যে এই যে এ এবং হচ্ছে বি বিন্দুকে অন্তর্বিভক্ত করছে কি সি। তো অন্তর্বিভক্ত মানে কি হচ্ছে ভিতরে বিভক্ত করছে। তো এক্স ওয়াই যদি হচ্ছে সি বিন্দু স্থানাঙ্ক হয় তাহলে কিভাবে আমরা হচ্ছে বের করব। তো প্রথম কাজ হচ্ছে আমাদের এটাকে আমরা ধরে নিব যে কি এটা হচ্ছে এম1 ইস টু এম2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তার মানে উপরে লিখবো হচ্ছে এম1 প্লাস এম2, নিচেও লিখবো হচ্ছে এম1 প্লাস এম2। এখন এম1 এর সাথে যেহেতু এক্স এর মান বের করতেছি তাহলে এক্স2, এম1 এর সাথে কি হচ্ছে এক্স2, আর এম2 এর সাথে হচ্ছে এক্স1। ওকে, এম2 এর সাথে কি হচ্ছে এক্স1। তো এটাই হচ্ছে এক্স এর মান। তাহলে ওয়াই এর ক্ষেত্রে হচ্ছে সেম, আমরা কি করব, নিচে সবসময় লিখবো হচ্ছে এম1 প্লাস এম2, এম1 প্লাস এম2 অন্তর্বিভক্তি বললেই উপরে নিচে এম1 প্লাস এম2 লিখে ফেলবো। এখন এখানে যেহেতু হচ্ছে এম1 তার মানে ওয়াই2, এখানে হচ্ছে এম2 তার মানে হচ্ছে ওয়াই1। তো এটাই হচ্ছে, এভাবে আমরা হচ্ছে সলভ করব। তো এখানে হচ্ছে বহির্বিভক্ত। তো বহির্বিভক্ত কিভাবে করছে, বহির্বিভক্ত করছে হচ্ছে এম1 ইস টু এম2 অনুপাতে এ এবং হচ্ছে এ বি রেখাকে সি বিন্দু বহির্বিভক্ত করছে এম1 ইস টু হচ্ছে এম2 অনুপাতে, এটা হচ্ছে এম2। তো আমরা হচ্ছে যদি বের করতে চাই এই সি বিন্দুর স্থানাঙ্ক, তার মানে হচ্ছে এক্স এর মান বের করতে চাই, তাহলে নিচে হচ্ছে এম1 মাইনাস এম2 লিখবো, উপরে হচ্ছে এম1 মাইনাস এম2 লিখবো। এখন আগের মতোই কাজ, আর কিছু না। এখানে যেহেতু হচ্ছে এক্স বের করতেছি তার মানে হচ্ছে এক্স2, এখানে হচ্ছে এক্স1। ওয়াই এর ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, ওয়াই এর ক্ষেত্রে হচ্ছে এখানে এম1 মাইনাস এম2, উপরে হচ্ছে এম1 মাইনাস এম2, আর এখানে হচ্ছে ওয়াই1 আর এখানে হচ্ছে ওয়াই2। এটাই। তো আশা করি এটাও বোঝা গেছে। আচ্ছা দেখো, এই যে x1 y1 এবং হচ্ছে x2 y2 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে x অক্ষ কোটিদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত, মানে কোটিদ্বয়ের অনুপাতে বিভক্ত করে। এখন অন্তর্বিভক্ত না বহির্বিভক্ত, এটা হচ্ছে কোয়েশ্চেন। যদি এটা করার পর দেখো হচ্ছে পজিটিভ চিহ্ন আসে তাহলে অন্তর্বিভক্ত, 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 বিভক্ত। আর যদি দেখো হচ্ছে এইটুকু করার পর হচ্ছে নেগেটিভ চিহ্ন আসে, এটা বসানোর পর নেগেটিভ চিহ্ন আসে, তার মানে হচ্ছে বহির্বিভক্ত, বহির্বিভক্ত। এগুলো করতে হবে, যে ধরো হচ্ছে বিন্দুতে সংযোগ রেখাকে এক্স অক্ষ ধরো হচ্ছে 3/5 অনুপাতে বিভক্ত করছে। এখন যদি মাইনাস হয়, নেগেটিভ চিহ্ন আসে করার পর, এইটুকু করার পর নেগেটিভ চিহ্ন আসে, তাহলে এটা কি, এটা হচ্ছে বহির্বিভক্ত। আর যদি পজিটিভ চিহ্ন আসে এটা হচ্ছে অন্তর্বিভক্ত। আবার ওয়াই অক্ষ কি করে, ভুজ দ্বয়ের অনুপাতে বিভক্ত করে। এখন যদি পজিটিভ চিহ্ন আসে অন্তর্বিভক্ত, নেগেটিভ চিহ্ন আসলে বহির্বিভক্ত। তো x1 y1 এবং x2 y2 বিন্দুদের সংযোগ রেখাকে একটা সরল রেখা m1 ইস টু m2 অনুপাতে যদি হচ্ছে বিভক্ত করে তাহলে m1 এবং হচ্ছে m2 কিরকম হবে, m1 m2 হবে। আমরা জাস্ট হচ্ছে x1 y1 এবং হচ্ছে x2 y2 দ্বারা এই যে সরল রেখা আছে এটাকে সিদ্ধ করাই দিব, এটাই, আর কিচ্ছু না। তাহলে কি হবে, a x1 প্লাস হচ্ছে by1 প্লাস হচ্ছে c, আর নিচে হবে হচ্ছে a x2 তারপর হচ্ছে প্লাস by2 প্লাস হচ্ছে c। এটা সিদ্ধ করানোর পর যা থাকবে ওইটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আশা করি এই টাইপের প্রবলেম আসলে আমরা হচ্ছে পারবো এখান থেকে। আচ্ছা দেখো, যে ভর কেন্দ্র খুবই খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন আসে, চাকরিবিদে কোশ্চেন আসছে, কৃষিগুচ্ছে আসতেই পারে। তো ভর কেন্দ্রের স্থানাঙ্ক কিভাবে আমরা হচ্ছে বের করব, তো এটা আমরা হচ্ছে দেখব ভর কেন্দ্রের স্থানাঙ্ক আমরা হচ্ছে কিভাবে সহজে বের করতে পারি। তো এটা একদম ইজি, তোমরা হচ্ছে দেখে আসছো, জাস্ট হচ্ছে x1 প্লাস ও কি x2 প্লাস হচ্ছে x3 যোগ করবা 3 দ্বারা ভাগ করবা, এটাই। আর এখানে হচ্ছে x, যেহেতু y এর মান বের করবো, y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3, তাহলে আমরা হচ্ছে xy এর মান পাবো এখান থেকে। তো ত্রিভুজের ক্ষেত্রফল এটা হচ্ছে গুরুত্বপূর্ণ না তেমন, বাট হচ্ছে আমরা জেনে রাখবো। তো ধরো হচ্ছে তোমার কাছে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছি, কিরকম ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে, আমরা হচ্ছে তিনটা বাহু নেই, ত্রিভুজের তিনটা বিন্দু নেই, 3 3 ধরো আছে একটা, বি এর মান ধরো হচ্ছে -1 5, আর সি এর মান হচ্ছে 4 - 2। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি করা, ফার্স্ট কাজ হচ্ছে এই যে তিনটা আছে একটাকে জিরো করে ফেলা, একটাকে জিরো করা। তো কোনটাকে জিরো করবো, যেটা সবচেয়ে ছোট এটাকে জিরো করব। তো এখানে জিরো করতে হলে কি করতে হবে, এখান থেকে 3 বাদ দিতে হবে, এখান থেকেও 3 বাদ দিতে হবে। তো এখানে জিরো হয়ে গেছে, ধরো এ এর মান জিরো হয়ে গেছে, 3 বাদ দিয়ে দিছি। এখন বি থেকে কি করবো, এই 3 3 বাদ দিব,
যেটা এখান থেকে বাদ দিছি এখান থেকে এটা বাদ দিব। তো 3 যদি এখান থেকে বাদ দিই তাহলে কত থাকে -4, আর এখান থেকে 3 বাদ দিলে থাকে হচ্ছে 2। সি এর ক্ষেত্রে হচ্ছে সেম কাজ করব। এখান থেকে 3 বাদ দিলে থাকে 1, আর এখান থেকে 3 বাদ দিলে থাকে হচ্ছে -5। এখন আমরা হচ্ছে একদম ইজি, এখন ত্রিভুজের ক্ষেত্রফল আমরা হচ্ছে কিভাবে বের করব, একদম ইজি। হাফ, এই যে এই দুইটা নির্ণায়কের মান আমরা হচ্ছে বসাবো। ওকে, এটাও আবার হচ্ছে শর্টকাটে বের করা যায়। দূরে দূরে একসাথে থাকবে আর মাইনাস কাছে কাছে। তাহলে 4 5 হচ্ছে কত, হচ্ছে 20, মাইনাস হচ্ছে কাছে কাছে কত আছে 2, তার মানে 20 মাইনাস 2, তার মানে আলটিমেটলি কত থাকতেছে 18। 18 ভাগ 2 সমান হচ্ছে 9। এটাই হচ্ছে আনসার। তো আশা করি বোঝা গেছে যে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা আসলে কিভাবে বের করব। তো চলো আমরা দেখি হচ্ছে পরবর্তীতে কি আছে আমাদের। আচ্ছা, সামান্তরিকের চতুর্থ শিক্ষক খুবই খুবই সহজ একটা টপিক। এগুলা থেকে কোয়েশ্চেন আসে না কৃষি হচ্ছে সাধারণত, তবে আসতেই পারে। তো এক্স এর মান হচ্ছে এবং ওয়াই এর মান যদি আমরা বের করতে চাই, আমরা হচ্ছে মনে রাখবো এটা হচ্ছে দুই ভাবে করতে পারি। এখান থেকে দূরত্ব কত বাড়ছে এইভাবে করতে পারি, এখান থেকে দূরত্ব যত বাড়বে, এখান থেকে এখানে দূরত্ব যত বাড়বে, এখান থেকে মানে এক্স এর দূরত্ব যত বাড়বে এক্স এর দূরত্ব তত বাড়বে, ওয়াই এর দূরত্ব যত বাড়বে ওয়াই এর দূরত্ব তত বাড়বে। এভাবে আমরা হচ্ছে করতে পারি, অথবা আমরা হচ্ছে একদম সিম্পল ফর্মুলাতে করতে পারি। দেখো এখানে এক্স আছে, এটার মান বের করতে হবে, এখানে ওয়াই আছে, এটার মান বের করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু আমরা লিখবো হচ্ছে এই যে যে এটার বিপরীত যেটা আছে, বিপরীত এক্স যেটা আছে এটা বাদ দিব, আর বাকি দুইটা যোগ করব। তার মানে হচ্ছে x1 প্লাস হচ্ছে x3 মাইনাস হচ্ছে x2। এটা হচ্ছে এক্স এর কি স্থানাঙ্ক। আর যদি ওয়াই বের করি তাহলে কত হচ্ছে, এটা যদি ওয়াই বের করি তাহলে এখানে কত আছে হচ্ছে y1, এখানে আছে y3, আর বিপরীতে কত আছে হচ্ছে y2। এই y2 বাদ দিই, এটাই একদম ইজি। অথবা আমরা হচ্ছে এভাবে বের করতে পারি যে হচ্ছে এখান থেকে এখানে কত বাড়ছে, এখান থেকে এখানে তত বাড়বে। ওকে, এখান থেকে এখানে যত বাড়ছে এখান থেকে এখানে তত বাড়বে। আশা করি বোঝা গেছে। তো এখন দেখো আমরা হচ্ছে আরেকটা প্রবলেম সলভ করব এখানে। এটা হচ্ছে এটা কৃষি ভার্সিটিতে আসছে বা আকৃতিতে আসছে। তো এক্স ইকুয়াল টু মানে হচ্ছে বিভিন্ন, আচ্ছা এটা কি ভুল লেখা, 9 ইকুয়াল টু 9, এটা কি ভুল লেখা? আচ্ছা, এখান দেখো সমবিন্দু হওয়া শর্ত, সমবিন্দু হওয়া শর্ত কি এই নির্ণায়কের মান 0 হবে। এই নির্ণায়কগুলো হচ্ছে মানে সহগগুলা যদি নেই, সহগগুলা নির্ণায়কের মান হচ্ছে 0 হবে। তো এটা হচ্ছে আমরা মনে রাখবো, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সমবিন্দু এটা গুরুত্বপূর্ণ। এই যে এই তিনটার ক্ষেত্রে যদি হচ্ছে আমরা সমবিন্দু হওয়া শর্ত নেই তাহলে ঢালদ্বয়, এই দুইটার ঢাল যদি আমরা নেই, এই দুইটার ঢাল যদি আমরা নেই, তাহলে এই এই দুইটা এটার ঢাল আর এটার ঢাল কি হবে, সমান হবে। সমবিন্দু হইতে হলে ঢাল হচ্ছে ঢালদ্বয় সমান হবে। তো এটা আমরা মনে রাখবো। তো এটাই হচ্ছে ডিরেক্টলি হচ্ছে ঢাল নেওয়া হয়েছে। তো এটাই, আর কিচ্ছু না। তারপর কি আছে, তারপর হচ্ছে এই যে এটা, যে রেখাদ্বয় যদি মানে এরা যদি হচ্ছে রেখাদ্বয় যদি সমবিন্দু হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, ঢাল বের করতে হবে। তো এটা আমরা হচ্ছে করব। তো এটা হচ্ছে আসলে সহজ একটা প্রবলেম। যদি সমবিন্দু হয় তাহলে কি করব বলো, প্রথমত হচ্ছে আমাদের কাজ হচ্ছে সমবিন্দু হওয়ার জন্য কি করতে হবে, নির্ণায়ক গুলা নিব, এটা নির্ণায়কের মান নিব। তো নির্ণায়কের মান নিলে যদি কি হয়, এটা হচ্ছে এক্স এর মান কত হচ্ছে 1, প্রথমটার ক্ষেত্রে যদি নিই এক্স এর মান হচ্ছে 1, ওয়াই এর মান হচ্ছে -1, তারপর হচ্ছে এক্স ওয়াই জেড, তার মানে হচ্ছে এটার মান হচ্ছে 1। এটার ক্ষেত্রে যদি নেই এক্স এর মান হচ্ছে কত, এক্স এর সহগ হচ্ছে 2, ওয়াই এর সহগ হচ্ছে -1, আর জেড এর সহগ হচ্ছে 1। তারপর যদি এটা নিই তাহলে এক্স এর সহগ হচ্ছে m, তারপর হচ্ছে ওয়াই এর সহগ আছে হচ্ছে -1, আর জেড এর হচ্ছে ধরো 3। তো এখন আমরা হচ্ছে যদি নির্ণায়কের মান বের করি, কিভাবে করতে পারি এটা, এটা হচ্ছে ডিরেক্টলি আমরা হচ্ছে করতে পারি, ডিরেক্টলি করতে পারি। ডিরেক্টলি যদি আমরা হচ্ছে করি, কত হয় হচ্ছে 1 দ্বারা হচ্ছে যদি করি -3, -3, মাইনাসে মাইনাসে হচ্ছে +2। হুম হুম এটা এটা হচ্ছে কিন্তু 2, এটা হচ্ছে 2, এখানে কিন্তু 2 আছে, এটা আমি ভুল লিখছি। তাহলে 3 + 2, তারপর কি হবে, তারপর হচ্ছে মাইনাসে মাইনাসে +6 - 2m প্লাস হচ্ছে 1,
ইন্টু হচ্ছে মাইনাস 2m ইকুয়াল টু হচ্ছে 0। তো এখান থেকে যদি আমরা হচ্ছে করি -1 + 6 মাইনাস 2m -2 + m ইকুয়াল টু হচ্ছে 0। তো এখান থেকে হচ্ছে -m ইকুয়াল টু হচ্ছে -3, m ইকুয়াল টু হচ্ছে কত হচ্ছে 3, m ইকুয়াল টু হচ্ছে 3 এটাই। তো এগুলা আসলে তোমরাই পারবা, এইটুকু যদি লিখতে পারো এইগুলা হচ্ছে একদম ইজি, এগুলা ক্যালকুলেশন তোমরা নিজেরা করে নিবা। তো এই পর্যন্তই ছিল আমাদের সরল রেখা চ্যাপ্টারটা। তো আশা করি বোঝা গেছে। তো প্রথম টাইপগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওইখান থেকে কোয়েশ্চেন আসলে আসবে। এগুলো হচ্ছে তেমন গুরুত্বপূর্ণ না, এগুলো এই জন্য হচ্ছে আমি একটু তাড়াতাড়ি গেছি এগুলোর ক্ষেত্রে। তো আশা করি যে কোনো কোয়েশ্চেন আসলেই তোমরা সরল রেখা চ্যাপ্টার থেকে পারবা।